সরকারি ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখী মানুষের ঢল নেমেছে রাজধানীতে। কমলাপুর রেল স্টেশন থেকে সময় মতো ছেড়ে গেছে ট্রেন, বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। এ বিষয়ে আরো খবর জানবো। কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমার সহকর্মী ইমতিয়াজ মাহমুদ, সেখানকার আপডেট তিনি জানাবেন। ইমতিয়াজ, জানাবেন আসলে কমলাপুর রেল স্টেশনে কি ভিড় কি চোখে পড়েছে কিনা? আজ ঈদের দ্বিতীয় দিনের ছুটি, মানুষ কি বলছে, কোনো ভোগান্তির চিত্র কি দেখতে পাচ্ছেন কিনা? ইশরাত, সকাল বলা যায় যে সকাল ৭টার দিকে কিছুটা উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। এখন যেটি দেখা যাচ্ছে যে কমলাপুর রেল স্টেশনে যখন ট্রেনের সময় হচ্ছে, অর্থাৎ এই যে সামনে হচ্ছে 10টা 15 আসছে, একতা এক্সপ্রেস ছেড়ে যাবে পঞ্চগড়ের উদ্দেশ্যে, এই সময়টুকুতে স্টেশন বা অর্থাৎ প্ল্যাটফর্মে মানুষের কিন্তু একটি ভিড় দেখা যাচ্ছে। এর আগে যদি সকালের কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে যে সকাল 4টা 45-এ কমিউটার ট্রেন ছেড়ে দেওয়ার পরে 7টা থেকে 9টা পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন, বলা যায় যে 14টির মতো ট্রেন কিন্তু কমলাপুর থেকে ছেড়ে গেছে। তার ভিতর কিন্তু অধিকাংশই পঞ্চগড়, বলা যায় যে চট্টগ্রাম, কিশোরগঞ্জ এই দিকটাতে কিন্তু গিয়েছে এবং সেখানে কিন্তু একটি বলা যায় যে ট্রেনের ছাদে মানুষ উঠেছে এবং ছাদে করেই তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে অর্থাৎ ঈদকে কেন্দ্র করে বাড়ির দিকে যাচ্ছে। আমরা সেখানে হচ্ছে যে তাদের সাথে কথা বলেছি, তাদের একটি কথা যে তারা বাড়ি আমাদের যেতেই হবে, সেটা যে কোনো মূল্য হোক। তাদের সাথে ছোট বাচ্চা, পরিবারের মহিলারা রয়েছে, তাদের প্রথমে ট্রেনের ছাদে উঠিয়ে দিয়ে তারপর নিজে উঠে ট্রেনে যাচ্ছে। এবং আরেকটি জিনিস সেখানে দেখা যাচ্ছে যে এখানে অনেক ক্ষেত্রে ট্রেনের টিকিট তারা পাচ্ছে না, স্ট্যান্ড বাই ট্রেনের টিকিট কাটছে এবং সেই স্ট্যান্ড বাই ট্রেনের টিকিট দিয়ে ছাদে যাচ্ছে। তাছাড়া নিরাপত্তার যদি কথাটা বলি, সেক্ষেত্রে বাইরে ভেতরে র্যাব, রেলের যেই নিরাপত্তা কর্মীরা, হেল্প ডেস্ক, সেগুলো কিন্তু যত জায়গায় আছে। এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় কিন্তু নেই। বলা যায় যে আজকে সারাদিনের 60টির মতো ট্রেন কিন্তু কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে। তো সর্বশেষ এই খবরাখবর ছিল কমলাপুর নিঃসন্দেহে স্টেশন থেকে। স্বস্তির বার্তা ইমতিয়াজ, আপনি জানালেন কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। অনেক ধন্যবাদ আপনাকে। সড়ক পথে ঈদযাত্রার খবর জানবো। গাজীপুরে যেতে চাই সহকর্মী রফিকুল ইসলাম খান, সেখানে রয়েছেন। রফিক, গাজীপুরের খবর জানাবেন একটি মূল পয়েন্ট যেখানে আসলে ঢাকামুখী মানুষের, ঢাকা যারা ছাড়ছেন তা সেই মানুষের ঢল অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং কোনো গাড়ির ভিড় কি দেখতে পাচ্ছেন কিনা, জটলা কি চোখে পড়েছে কিনা? আসলে ঈদের ছুটির আজকে কিন্তু দ্বিতীয় দিন। আজও আমরা দেখছি বিপুল সংখ্যক মানুষ আসলে তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। গতকাল যখন দুপুরের পর আংশিক শিল্প কারখানা বন্ধ হয়, তখন থেকে কিন্তু মহাসড়কের যাত্রী এবং যানবাহনের যে চাপ ছিল সেটি এখনো রয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকাতে। আপনাকে যদি একটু দেখায় যে গাড়ির কিন্তু এখনো লম্বা লাইন রয়েছে, যে লম্বা লাইন, এই লম্বা লাইন কিন্তু কালকে দুপুরের পর থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত আছে। তো মাঝখানে ভোর রাতে কিন্তু গাড়ির লাইন ছিল না, আবার বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের সংখ্যা বেড়ে গেছে। এবং যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, দুটি সড়কে কিন্তু যানবাহনের চাপ রয়েছে। আপনি যে সড়কটি দেখছেন এটি কিন্তু চন্দ্রা নবীনগর সড়কের দৃশ্য। এই সড়কের চন্দ্রা থেকে বারুইপাড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার জুড়ে কিন্তু লম্বা লাইন রয়েছে। এই মুহূর্তে আসলে যারা রাজধানীর গাবতলী থেকে রওনা হবেন, অর্থাৎ নবীনগর হয়ে আসবেন, তাদেরকে কিন্তু কম করে হলেও 1 ঘন্টা চন্দ্রা মোড় পারাপারের অপেক্ষায় থাকতে হবে। এবং তারপরে যে সমস্ত যাত্রীগুলো ঢাকার মহাখালী থেকে ছেড়ে আসবেন, তাদেরকে কিন্তু চন্দ্রা পার হতে কম করে হলেও 1 ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হবে। কেননা দুই সড়কের গাড়ি যখন এক সড়কে মিলিত হয়, তখন কিন্তু দুই লাইনের গাড়িরই গতি কমে যায় এবং এক সড়ক থেকে আরেক সড়কে রেশনিং করে গাড়ি ছাড়ে। এই কারণে মূলত যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ প্রশাসন বলছে তারা এই গাড়িগুলো পার করার জন্য চেষ্টা করছেন এবং দুপুরের পর যখন সমস্ত শিল্প কারখানা বন্ধ হবে, তখন কিন্তু আরো যাত্রী এবং যানবাহনের চাপ বাড়বে, সেটি তারা সামাল দেওয়ার চেষ্টা করছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে রফিকুল। সহকর্মী রফিকুল ইসলাম খান যুক্ত হয়েছিলেন গাজীপুর থেকে। দর্শক, সড়ক পথের ঈদযাত্রার আরো খবর জানবো। রাজধানীর সায়দাবাদ এলাকায় যেতে চাই সহকর্মী মুহাজির হক, সেখানে রয়েছেন। মুহাজির, সায়দাবাদ এলাকার চিত্র কেমন দেখতে পাচ্ছেন? গাড়ির লম্বা লাইন কে চোখে পড়েছে কিনা? ইশরাত, সায়দাবাদ রাজধানীর আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বাস টার্মিনাল, যেখান থেকে মূলত কুমিল্লা, চট্টগ্রাম সহ যশোর, সাতক্ষীরা, খুলনা অঞ্চলের মানুষজন যাতায়াত করে থাকেন। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম যে এখানে ঈদের
যে ছুটি ঈদ যে যাত্রা, সেই ঈদ যাত্রার রেশ কিন্তু এখানে মোটামুটি শুরু হয়ে গেছে এবং গতকালকে থেকেই মূলত কিছুটা আনাগোনা বেড়েছে যাত্রীদের। তবে এখানকার যারা বাস কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন স্বাভাবিকের তুলনায় এখন কিছুটা বেশি মনে হলেও তারা বলছেন যে যাত্রী উপস্থিতি একেবারেই কম। তবে আমরা এই সায়দাবাদে এসে আমরা বেশ কয়েকটি রুটের অতিরিক্ত ভাড়া আদায়ের কথা শুনতে পেরেছি। বিশেষ করে ঢাকা কুমিল্লা রুটে যারা চলাফেরা করেন তারা আমাদেরকে জানিয়েছেন যে 50 থেকে 100-150 টাকা বেশি চাওয়া হচ্ছে। একই সাথে খুলনা গোপালগঞ্জ সেখানেও বেশ কিছু বাস বেশি ভাড়া চাচ্ছেন। তবে বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয় যে তারা সরকারি যে ভাড়া রয়েছে সেই সরকারি ভাড়া অনুযায়ী তারা আসলে বাস ছাড়ছেন, কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। আগে যে কম ভাড়ার কথা বলতো সেই জায়গা থেকে তারা বলছেন যে আগে একটা ছাড় ছিল, সেই ছাড়ের জন্যই আগে কমে যাওয়া যেত। এখন যেহেতু তাদের আসলে ফিরতি হয় খালি বাসে, সে কারণে তারা আসলে এখন একেবারে সরকারি যে ভাড়া সেটাই চাচ্ছেন, কোনো ছাড় এই ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। তবে সব মিলে ইশরাত এখানে স্বস্তির ঈদ যাত্রা এটা বলাই যায়। অনেক ধন্যবাদ আপনাকে। ইশরাত, যানবাহনের চাপ রয়েছে, প্রচণ্ড চাপ রয়েছে, তবে যানজট নেই, অনেকটা নির্বিঘ্নে যাতায়াত করছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা রিচা মহাসড়কের নবীনগরে। এখানকার চিত্র যদি আপনি দেখেন, কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর একটি ইউনিট যুক্ত হয়েছেন যানজট নিয়ন্ত্রণে, অর্থাৎ যান চলাচল যেন নির্বিঘ্ন করতে পারে। তো তারপরে কিন্তু এই যে পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। এখানে শৃঙ্খলভাবে কিন্তু যানবাহন চলাচল করছে। তবে মানুষজন কিন্তু আসছে, যে গর্মুখ মানুষ আসছেন, বাড়ি থেকে বের হয়ে আসছেন। কারণ আপনি জানেন যে শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার যে 1000-এর মতো পোশাক কারখানা রয়েছে, এগুলো মূলত আজকেই ছুটি হবে। আজকে দুপুরের পর থেকে হয়তো ছুটি শুরু হবে। তখন কিন্তু যানবাহন বা যাত্রীদের যে চাপ সেটি আরও বেড়ে যাবে। তখন নিয়ন্ত্রণ করা কতটুকু সম্ভব হবে তারই আগাম প্রস্তুতি হিসাবে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা তারা এর মধ্যে দায়িত্ব নিয়েছেন। আমরা দেখেছি সেনাবাহিনীর একটি ইউনিট এখানে এসেছেন। তারা বলছেন যে যেহেতু ট্রাফিক বিভাগ অনেক পরিশ্রম করছে, তাদেরকে সহযোগিতার জন্য মূলত এখানে এসেছেন, তারা দায়িত্ব পালন করছেন। এর বাইরে কিছুটা অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়ার ব্যাপারে। তারা বলছিলেন, যাত্রীরা যেটি বলছিলেন যে কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, 100 টাকার ভাড়া 150-200 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে কিন্তু কোনো মোবাইল কোর্ট বা অন্য কোনো অভিযান পরিচালনা করতে দেখিনি। তবে যানজট নিয়ন্ত্রণে বা যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, চেষ্টা করছে। অনেক ধন্যবাদ আপনাকে অপু। সহকর্মী অপু ওহাব যুক্ত হয়েছিলেন সাভার থেকে। দর্শক, আবারও সড়ক পথে ঈদ যাত্রার খবর জানবো। রাজধানীর গাবতলী এলাকায় যেতে চাই। আমার সহকর্মী গাবতলী টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন মাহবুবুর রহমান, তিনি সেখানকার আপডেট রাখছেন। মাহবুব, জানাবেন বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আমার বাকি সহকর্মীরা জানাচ্ছিলেন, কোনো অভিযোগ কি মিলেছে কিনা? ইশরাত, গাবতলী বাস টার্মিনালে ঢাকা থেকে বাংলাদেশের যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী বাসগুলো রয়েছে, সেই বাসগুলোর যে সকল কাউন্টার, সেই কাউন্টারগুলোতে ভাড়া নেওয়া হচ্ছে সেটি হচ্ছে সর্বশেষ যেই স্টপেজ রয়েছে সেই স্টপেজের ভাড়া নেওয়া হচ্ছে। ঠিক যেই কারণে যাত্রীদের পক্ষ থেকে একটি অভিযোগ রয়েছে, সেটি ভাড়া অতিরিক্ত নেওয়ার অভিযোগ রয়েছে। দেখা যাচ্ছে গতানুগতিক সারা বছর যেখানে যারা 700 টাকায় গিয়েছেন, সেখানে হয়তো 700-র চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে এই লাস্ট স্টপেজের ভাড়া নেওয়ার কারণে, এমন অভিযোগ কিন্তু যাত্রীদের পক্ষ থেকে রয়েছে। এছাড়া এই গাবতলী বাস টার্মিনালের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এখানে র্যাব মোতায়েন রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে এবং তাদের কন্ট্রোল রুম রয়েছে। এবং আমরা আরও একটি বুথ দেখতে পেয়েছি যেখানে সড়ক পরিবহন কর্তৃপক্ষ, শ্রমিক ইউনিয়ন এবং বিআরটি এবং শ্রমিক ইউনিয়নের সমন্বিত একটি ভিজিলিয়েন্স টিম এখানে রয়েছে। কোনো যাত্রীদের কোনো অভিযোগ থাকলে তারা সেখানে অভিযোগ দিচ্ছেন এবং দু একটি অভিযোগ সেখানে জমাও পড়েছে। সর্বোপরি এখানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ দু একটি যাত্রীর কাছ থেকে রয়েছে। তবে মোটা দাগে বলতে গেলে যাত্রীরা যেটি বলছেন যে তাদের ঈদযাত্রা স্বস্তির ঈদযাত্রা রয়েছে আজকে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ পর এখানে সড়ক পরিবহন মন্ত্রী এবং সড়ক পরিবহনের যিনি প্রতিমন্ত্রী রয়েছেন, দুজন এমপি এখানে আসবেন এবং তারা এই গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে মাহবুব।